চাইলে আর উকো বেঈমান চাইলে দুইজনের মাসাবি একরকম না ডোমকো গিয়ে এটা মাসাবি ইমানদারের মাসা এক সমান ইমানদার সারাদিন চাইতে তারপরও তার দোলানো করে হ্যাঁ আর কি ইতিনে এক ঘন্টা মতো দোলা পড়ে গিয়ে যা ডুমুকে গিয়ে যে দোলা পড়ে গিয়ে কিনো না তোর দোলা কেন পড়ে গিয়ে বই কথা আইলে যা ভাই তাহলে পড়ে গিয়ে যা ভাই মাসুল হই খুশি হই কেয়ার হই এটা হস্তা হই যা ভাই সব দোলা ভিতরে এই ইমানদার আব্দুর রহমান তোর দোলাকে পড়িয়ে না কথা আইতো এটা ফুলা ফড়ে নেওয়ারে এটা মাছ বাদ আর কিছু নেওয়ারে ঠিকই না হল যায় এটা খুশি আমারে মানে যাব শোনো আমাদের হস্ত পাইলো ফলে দিয়া বলে কেয়ারা পাইলো ফলে যে বাসিতে ফলে এখন আইলে লইবার মতো এটা সারাদিন সাইরো আইদোলা করে নেওয়ারে ঠিকই না হল যায় ইমানদারদের কাফের বেশ আছে না আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা যে ইমানদাররা দুনিয়াতে ইচ্ছা মতো করতে পারে না ঠিক কি না ইমানদারকে বিধিনিষেধের ভিতরে থাকতে হয় আল্লাহর আইন কানুন মেনে চলতে হয় হ্যাঁ আর কাফের জান্নাতুল লিল কাফির দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাত এটা হলো তার জন্য বেহেশত তা তো জান মন হয় ঘুরতে ঠিক কি না হয় ইয়া কোন আসলে মুসলমান এর নাম মুসলমান কিন্তু তার তো জান মন হয় নমাতে এন হয় আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে একখানেও তার গান হবে আছে না না কোরআনের বিরুদ্ধে কথা বলতে তার একটু ভয় লাগে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে মিছিল করতে একটু ভয় লাগে না এটা তো মুসলমান আছে না না সেও মনে করছে তার আল্লাহ কোনো বিধিনিষেধ নাই আহে বিধিনিষেধ করছে জান্নাতি পরিবেশে কি আছে আল্লাহ রাসূল বলছে এটা হচ্ছে কাফেরের কাজ জান্নাতুল লিল কাফির দুনিয়া হচ্ছে কাফেরের জন্য জান্নাত কিন্তু ঈমানদারের জন্য জেলখানার মতো বিধিনিষেধ ঈমানদারকে এখানে যাপন করতে হবে ঠিক কি না আর ঈমানদার মহিলাকে জেলখানা চলতে দিব না পর্দা করতে স্বামীর কথা মতো চলতে হবে এখন আয়তো স্বাধীনাথ আইজের মানুষ স্বামীও মানুষ তো আত্মীয় হবে না ধরা বলো আইকে সম্ভব কেমন আগে হবে তুই বছর এবার আইস করে কিন্তু জামাই সরি করে বছর মোয়া জামাই মানে হারাম নি কিন্তু মানুষ আইয়ে মানুষ মানুষ আইয়ে মানুষ আত্মীয় মানে আমরা আল্লাহ ওসে বলি যে যাবে আলাইহিনা দরজা আর রিজাল কওয়ামুনা আলান নিসা কোরআন বলছে আল্লাহ স্বামীকে স্ত্রীর উপরে আল্লাহ শাসক বানিয়ে দিয়েছেন ঠিক কি না হবে শাসক স্ত্রীকে তার অধীনে করে দিয়েছেন ওয়ালিদে জালে আলাইহিন্না দরজা স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বুলন্দ করে দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন আল্লাহু আকবার قال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من اليد السفلى পরের হাত নিচের হাত থেকে উত্তম স্বামীর হাত হলো উপরে স্ত্রীর হাত হলো নিচে ঠিক না স্বামী মহারানা দেয় স্ত্রী কি করে স্ত্রী মহারানা লয় হন না স্বামী দে স্ত্রী লয় স্বামী বাজার আনে স্ত্রী খাই স্ত্রী স্বামী অলংকার কিনে স্ত্রী ব্যবহার করে তাহলে স্বামী দে স্ত্রী লয় স্বামী হানাফিনা দে স্ত্রী লয় স্বামী শাড়ি দে স্ত্রী লয় আলিয়াতুল উলিয়া খায়রুম মিন আলিয়াতিস সুফলা রাসূল বলছেন পরের হাত নিচের হাতে চাই উত্তম সুতরাং স্বামীর মর্যাদা বেশি না কম স্বামীর মর্যাদা বেশি কিন্তু আমার কিছু মা বোন আছে যে স্বামীকে মানতে চাই না যে বলে আইন যে সামনে ইসলামের বিধিনিষেধ মানতে চাই না মনে রাখবেন আপনি যদি ইসলামের বিধিনিষেধ না মানেন আপনার ইচ্ছা মতো যদি আপনি চলেন তাহলে এই দুনিয়াতে আপনি ফুর্তি করেন মরণের পরে আপনার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো এই দুনিয়াকে আপনি আরামের জায়গা মনে করবেন না আমাদের জন্য ফুর্তির জায়গা হচ্ছে জান্নাত আমরা ফুর্তি করবো কোথায়
আমরা আরামায়েশ করব কোথায়? জান্নাতের ভিতরে। মরণের পরে জান্নাতে কোটি কোটি বছরের সেই হায়াতের মধ্যে আমরা ফুর্তি করব, আনন্দ করব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে চিরকাল আমরা থাকবো, আনন্দ করতে থাকবো। সেখানে আর কোনো দুঃখ যন্ত্রণা আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, ঠিক কি না? আর দুনিয়া অবধি কষ্ট করব। রাজি আছি তো? কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বরেরা, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খানা খাও। কি খাও? হালাল খানা খাও, হালাল খাবারের চেষ্টা করো, হালাল খানা খাও। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ইসলামের মধ্যে আরেকটা ফরজ আছে, সেটা হলো হালাল ইনকাম করা। রাসূল বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাতের পরে, নামাজ, ইসলামের যত ফরজ আছে এই ফরজের পরে আরেকটা ফরজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে, সেটি হচ্ছে হালাল ইনকাম করা, হালাল ভাবে ইনকাম করা। এটি হলো আমাদের উপরে ফরজ। এই পয়গম্বরেরা হালাল খানা খাও, ওয়া আমালু সালিহা, নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু এর আগে হালাল খানা। কি হালাল খানার দায়িত্ব? নামাজের আগে, রোজার আগে, হজের আগে, তোমার ইবাদত করার আগে তোমার আগে খানা হালাল আছে না দেখো। হালাল খানা খাও, তোমার ইবাদত কবুল হবে, নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, দিন কবুল হবে, হজ কবুল হবে, তোমার সব কবুল হবে যদি তোমার খানা হালাল হয়, তোমার ইনকাম যদি হালাল হয়, ঠিক কি না? সময় অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দেবো না। তো রাত যেহেতু 12টা পার হয়ে গেছে, তো আমারও অনেক দূরে যাইতে হবে, আপনাদের কাছ থেকে বিদায় চাই। আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়ছিলাম যে আল্লাহ বলছে, রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ বলছে, ইবাদত করার আগে খানা হালাল, খানা হালাল, হালাল খানা লাগবে। আমাদেরকে খানা হালাল আছে তো? হালাল খানা কি আমাদের আছে? এখন তো আমরা হারামের ভিতরে ঢুকে আছি। আল্লাহ বলছে, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা কিয়ামত করতেছো সব আমার কাছে জানা আছে, সব জানা আছে। সুতরাং আমরা যতই ইবাদত করি না কেন, যতই নামাজ দোয়া করি না কেন, যতই মসজিদ মাদ্রাসা খেদমত করি না কেন, হালাল খানা যদি আমরা খেতে না পারি, হালাল ইনকাম যদি আমাদের না থাকে, তাহলে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। এগুলো একটা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে। সেজন্য এক নাম্বার কি? হালাল। এক নাম্বার হালাল ইনকাম। এই জন্য ইনকাম হালাল করার চেষ্টা করেন, আপনি হালাল ভাবে চলার চেষ্টা করেন। হালাল খানার জন্য আমার সবচেয়ে বড় সহযোগী হচ্ছে আমার মা বোনেরা, ঠিক কিনা? আমার মা বোনেরা চাইলে হালাল খানা খাওয়াইতেও পারে, মা বোনেরা চাইলে আবার হারামের দিকে ঠেলেও দিতে পারে। আজকে যারা দুর্নীতি করতেছে, কোটি কোটি টাকা দুর্নীতি যারা করছে, এদের পিছনে আমার মা বোনদের হাত আছে। চাহিদা বেশি। ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছে, তুইও ম্যাজিস্ট্রেট, ফলানাও ম্যাজিস্ট্রেট, এবার বউ ক্যাং করে চলো না, আর ক্যাং করে চালো, এবার ক্যাং করে হতো বলো ক্যাংকার সারিল ই খবর আছে না, আর যদি বেতন না বেতন তো ওরা আইতে বেতন পাইতে দিয়ে রে ফলাবত হস্টেল করে চলা বলে, বাসা ভাড়া দিয়ে আই বাসার ভিতরে আমি হস্টেল দেবে, আমি 12 সাড়ে ক্যাং করে দিয়ে মারা যুদ্ধ খাইয়ে দুধ দিত, ওদের না হইতো না ওই কত ভালো করে চলে বেচারা প্রতিদিন চলিব। একদিন দুদিন 5 দিন হইতে হইতে বুঝতে হলে গিয়ে হতে ঠিক আছে, তাহলে 8 শুরু করা আমার দেরি, ঠিক কিনা? হ্যাঁ, এক 10 টাকা আমি তো খাওয়াইতে পারি না, এক 10 টাকা দিয়ে 1 লাখ টাকা 2 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম, বেতন পাই 50,000, কিন্তু ওসি ইনকাম হইল মাসে 10 লাখ। এভাবে তো চলতেছে। আমার মা বোনেরা যদি বলতো, আমি ভালো শাড়ি নেবো না, ভালো খানা খাবো না, ভালো অলঙ্কার আমি নেবো না, কষ্ট করে চলবো, তারপর হারাম খানা হারাম টাকার বাজার আমার বাড়িতে আনবেন না, এটা যদি আমার মা বোনেরা বলতো, তাহলে আমার দেশের অনেক অফিসাররা সৎভাবে জীবনযাপন করার সুযোগ পাইত। আমার মা বোনদেরকে বলতে হবে, আপনি বাজার কোন ধরনের টাকা দিয়ে আসছেন, আপনি কিভাবে টাকা ইনকাম করতেছেন, এটা মা বোনদেরকে জানতে হবে। আমার মা বোনেরা চাইলে আমার পুরুষ ভাইদেরকে হালাল হতে চালানোর ব্যবস্থা করতে পারবে। আসুন আমরা হালাল ইনকাম করার, হালাল খাবার খাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। قال رسول الله صلى الله عليه وسلم
মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন তিনটা কাজ যারা করবে, এক নম্বর যে হালাল খানা খাবে, দুই নম্বর সুন্নাত মতো চলবে, আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করেছেন রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে যারা সুন্নাত মতো জীবন যাপন করবে, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং মানুষকে কষ্ট দেবে না, অন্যান্য মানুষেরা তার আপনার ব্যবহার থেকে তার আপনার কথা এবং কাজ থেকে সারা নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, লোকটা সোজা জান্নাতে চলে যাবে। লোকটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাত মতো চলতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের হক আদায় করতে হবে এবং আমাদেরকে হালাল ইনকাম করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। কষ্ট পাই না আমরা বাজে বলে মাফ করে দিবেন। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যা আলোচনা হয়েছে, আমার পূর্বে আলোচনা হয়েছে, আল্লাহ সব আলোচনাগুলো আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। সবাই একটা নামাজ পড়ি। সোনাগাজী ফকির বাড়ি, মোহাম্মদ আলী শিকদার বাড়ি, ইন্নার আলী ওর বাড়ির মৃত মুরব্বীদের জন্য দোয়া, সমিতির সভাপতি অসুস্থ, ওনার জন্য দেওয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات আমারে মরণে কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু মোদের কামনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, বলাল উলা বিকামালিহি কাশরাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাহফিলের শেষ প্রান্ত হুজুর মুবারক দোয়া করবেন। এর আগে একটি বিশেষ ঘোষণা, মাস্টার হালের উত্তরে
কালিয়ার শাহ বারিয়াতুল্লাহি রহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার বার্ষিক সভা 27শে ডিসেম্বর। এই মাসের 27 তারিখ কালিয়ার শাহ বারিয়াতুল্লাহি নুরানি মাদ্রাসার বার্ষিক সভা, সকলকে দাওয়াত করা হলো। সম্মানিত হাজরিন, আগামী 29শে ডিসেম্বর মাঝমান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেটে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। তো মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মরহুম দেওয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান শামীম বিন সাইদি, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আমি মাহফিল কমিটির একজন সদস্য হিসেবে আমরা সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা উপস্থিত থাকলে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب العالمين রাত অনেক গভীর হয়ে গেছে, নিশি রাত্রে আল্লাহ সবাই ঘুমিয়ে পড়েছি। আমরা তোমার গুনাহগার পাপী অপরাধী বান্দাগুলো দীর্ঘ সময় ধরে তোমার কোরআনের মাহফিলে ছিলাম। শেষ সময় আসামের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুটো খালি হাত নিয়ে হাজির হয়েছি। ও আল্লাহ, তুমি তো বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, সাগর মহাসাগর পাহাড় পর্বতের মালিক, বিশাল আরশে আজিমের মালিক আল্লাহ। তোমার কাছে হাত তুলেছি আমাদের জীবনে। আল্লাহ, যত অভাব আছে তুমি দয়া করে আমাদের তোমার গায়বী খজিনা থেকে আমাদের অভাবগুলো দূর করে দাও। আজকে মাহফিল তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি দয়া করে মাফ করে দাও। সহিহ শুদ্ধ যা বলেছি সবটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলে যত ভাই দান করেছেন, যত ভাই কষ্ট করেছেন, আল্লাহ সকলের দান, সকলের মেহনত তুমি কষ্ট কবুল করে নাও। এই মাহফিলে যত সওয়াব তুমি আমাদেরকে খুশি হয়ে দিয়েছ, কোটি কোটি গুণ বৃদ্ধি করে আজকের মাহফিলের হাদিয়া সোনার মদিনায় সবচেয়ে গম্বুদের নিচে তোমার মাহবুব পয়গম্বরের শাহী দরবারে পৌঁছায়া দাও। যত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ, সারা দুনিয়ার কোনায় কোনায় যত মুমিন মুমিনাত আল্লাহ শুয়ে আছেন, সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে এলাকার যত ভাই বোনেরা, মা বোনেরা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, সকলের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। বিশেষ করে হে আল্লাহ, যার স্মরণে আজকে মাহফিল হয়েছে মরহুম সোনা গাজী ফকির রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। ওনারা হলো ইয়াল যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, এলাকার যত ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ, সকলের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের ভিতরে যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা নাই, চাচি নাই, আল্লাহ যাদের পরম প্রিয় আব্বা জান বিদায় হয়ে গেল, যাদের জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ তাদের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও।
আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত যারা ঢেলে দিল, বিশেষ করে আল্লাহ 5 আগস্টে ছাত্র আন্দোলনে আমাদের যেসব ভাইরা জীবন দিল, আবু সাইদ মুগ্ধ সহ যারা জীবন দিয়ে দিল, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে তোমার কোরআনের পাখি তাফসীর মাহফিলের কথা বললেই যার কথা মনে পড়ে আল্লাহ, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন 50টি বছর ধরে যিনি সারা দুনিয়া কোনায় কোনায় কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছেন আল্লাহ, কোরআনের তাফসীর করেছেন আল্লাহ। কোরআনের পাখি 13টি বছর জেলখানায় বেঁধে রাখলো, এরপরেও তাদের খায়েশ মিটল না আল্লাহ। কোরআনের পাখি কি চিকিৎসার নামে আল্লাহ বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ। আল্লাহ যেখানে শুয়ে আছেন আল্লাহ তার রূহের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও, কবরটাকে তোমার জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার কোরআনের জন্য যারা জীবন দিল শহীদ হয়ে গেল আল্লাহ, আল্লাহ সব শহীদদের উপর সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি সবাই গুনাহগার, জিন্দেগীর तमाम গুনাহ তুমি দয়া করে maaf করে দাও আল্লাহ। আমাদের মা বাপকে maaf করে দাও আল্লাহ, আমাদের উস্তাদদের গুনাহ maaf করে দাও আল্লাহ। যত ভাই অভাব নিয়ে হাত তুলেছে সবগুলোর অভাব দূর করে দাও, যারা অসুস্থ আছে তুমি শেফা করে দাও আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দাও ও আল্লাহ। যারা দোয়া চেয়েছেন অনেকেই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের সুস্থতা তুমি শেফা করে দাও আল্লাহ। বিশেষ করে সমবায় সমিতির সভাপতি মহোদয় অসুস্থ আল্লাহ, ওনাকে তুমি শেফায়ে আজেলা কামনা বখশিশ করে দাও আল্লাহ। শিকদার বাড়ির আল্লাহ, ইন্নার আলীগড় বাড়ির আল্লাহ যত মুরব্বী চলে গেল দোয়া চাইবে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আজকের তরুণ যুবকদেরকে তুমি কবুল করে নাও, সিদনা বেলালের মতো খাব্বাবের মতো দ্বীনের মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ। মুরব্বীদের হায়াত দরাজ করে দাও, যত মা বোনেরা এসেছেন আল্লাহ পর্দায় হাত ধরেছেন আল্লাহ, মা বোনদেরকে মা খদিজার মতো আয়েশার মতো তুমি বানাইয়া দাও, ওদেরকে পর্দায় চলে সঙ্গে খেদমত করে ইসলামের পক্ষ থেকে দুনিয়ার জীবন থেকে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও। হে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই হে আল্লাহ নাসিরউদ্দিন ভাই আল্লাহ খুব ভালোবাসেন মহব্বত করে আল্লাহ, তুমি তাকে আল্লাহ সাইয়্যিদুল হায়াতে তাইয়্যিবা দাও আল্লাহ। যারা এখানে কথা বলেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সভাপতি মহোদয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এলাকার আল্লাহ শ্রেষ্ঠ সন্তান আল্লাহ, আল্লাহ আমার মুরব্বির গুনাহ মাফ করে দাও আল্লাহ, তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ। তাআলা যত ওলামায়ে কেরাম এসেছেন ইমাম সাহেব থেকে শুরু করে আল্লাহ যারা এসেছেন সকলের নেক হায়াত দাও আল্লাহ, তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ কে কোন ভাবনা নিয়ে হাত তুলেছে সকলের মনের আরজি বেদনা পূর্ণ করে দাও। ছাত্র ভাইরা যারা পরীক্ষা দিয়েছেন সামনে পরীক্ষা দেবে আল্লাহ, সব পরীক্ষার্থী ভাইদেরকে আল্লাহ কামিয়াব করে দাও আল্লাহ। আমাদের ছাত্র ছাত্রী আমাদের সন্তান সন্ততি লেখাপড়া যারা করে আল্লাহ তাদেরকে জেহেন হাফেজা করে দাও, তাদের চরিত্রবান বানাইয়া দাও হে আল্লাহ তাআলা। জানি না আল্লাহ কার জীবনের আখিরি মাহফিল আল্লাহ, জানি না কার জীবনের আখিরি মুনাজাত, কখন কার ডাক আসে আমরা কেউ জানি না আল্লাহ। যখনই মওতের ডাক এসে যাবে আমাদের জবানে জারি করে দিও নাজাতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু